সো আজকের ক্লাস অ্যাড ম্যানেজার সম্পর্কে। সো আমরা শুরু করি। অনেকে আছেন, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, আচ্ছা, প্রথমে আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করি। সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে যাব, বা বিজনেস ম্যানেজার যেটা বলেন। আচ্ছা, আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার কি লিখবেন? ফেসবুক অ্যাড ম্যানেজার অথবা ফেসবুক বিজনেস ম্যানেজার। এই যে বিজনেস ম্যানেজার, ঠিক আছে, ফেসবুক বিজনেস ম্যানেজার। সো ফেসবুক বিজনেস ম্যানেজার সার্চ দেবেন, দেন এখানে আসবে, দেন জাস্ট প্রথমটাতে ক্লিক করবেন। আচ্ছা, এই যে আমার একটা অ্যাড করা আছে। আচ্ছা, আমার একটা পেজ অ্যাড করা আছে, ঠিক আছে। এখান থেকে আপনারা অন্য অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন। এই যেখান থেকে আমি লগ আউট দিলাম। মানে বিজনেস অ্যাড ম্যানেজার যাওয়ার সময় এরকম আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট আসবে। সো আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, অথবা এখান থেকে আপনারা কী করতে পারেন, আর অ্যাকাউন্ট অ্যাড করে নিয়ে লগ ইন করে নিতে পারেন। আপনার এক অ্যাকাউন্ট এরকম করে আসবে, মানে আপনার লগ ইন করার পরে এরকম আসবে, ঠিক আছে। আমি জাস্ট লগ ইন করে দেবেন। আপনার অ্যাকাউন্ট থাকলে আপনার অ্যাকাউন্টে কী করবেন, লগ ইন করে নেবেন, ঠিক আছে। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখুন অনেকগুলো অপশন পাবেন। পোস্ট, অ্যাড, মডুলস, পেজ সেটিংস, হোম পেজ, এই যে অ্যাডস, এই যে ক্রিয়েট অ্যাডস, ঠিক আছে। আমরা প্রথমে জানি যে অ্যাড ম্যানেজারের মধ্যে কী কী আছে, ঠিক আছে। এই যে অ্যাড ম্যানেজার, ক্রিয়েট অ্যাড, এখান থেকেও অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড, আচ্ছা, এই যে সেম, ঠিক আছে। এই যে আপনার মনে করেন অ্যাড ক্রিয়েট করলেন, এই যে অ্যাড, ক্রিয়েট অ্যাড, ঠিক আছে। এখান থেকেও আপনার অ্যাড, সো এখান থেকে আপনি কি, এখান থেকে আপনার অ্যাড ক্রিয়েট করতে আগের মতনই আমরা এর আগেও দেখেছিলাম যে আমরা অ্যাড কেন মানে কী কারণে অ্যাডটা ক্যাম্পেইনটা করব, মেসেজের জন্য, না পেজে প্রমোটের জন্য, নাকি ওয়েবসাইট ভিজিট করানোর জন্য, নাকি লিড জেনারেটরের জন্য। আপনার কোনো লিড জেনারেট করার প্রয়োজন হলে আপনার যে কোনো একটা দিতে পারেন, ঠিক আছে না। সো এখান থেকে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আগেরগুলো সেম। আপনার এখান থেকে কী করবেন, এই যে পোস্ট, ইনবক্স, অ্যাক্টিভিটি, হোমস, এখানে কি আপনার হোমস সবগুলো দেখাবে, পোস্ট আপনার, এগুলো মনে করেন আপনার পোস্ট থাকবে। পাবলিশ, ডিট, এঙ্গেজমেন্ট, রিয়াকশন, সো ইনবক্স,
সো এগুলা বেসিক সেটিংস এগুলা। আচ্ছা, সো আমরা এগুলো দেখালাম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। এই অ্যাড ম্যানেজারটা অন্যরকম, পেজ সেটিংস, এই যেখান থেকে আপনার কি পেজ সেটিংসও করতে পারেন সবগুলো, এই যে পেজের যে সেটিংসগুলো আছে। আচ্ছা, সেম এর আগে যেগুলো আমার পেজের সেটিংসগুলো দেখছিলাম, এই সেটিংসগুলোই ইনসাইট, এই মানে এর আগে যে আমরা ইনসাইটগুলো দেখছিলাম, ইনসাইটে কী কী থাকে জাস্ট একটু দেখে নিচ্ছি। দেখেন ইনসাইটে যে আমরা যেগুলো দেখেছিলাম, রিচ, তারপর অডিয়েন্স কতগুলো হইলো, এই রিপোর্টটা মানে আমাদের পেজের ফুল রিপোর্টটা জানি তো ইনসাইটে পাওয়া যায়। ট্রেন্ড, এই যে ট্রেন্ড আমরা আপনার পেজটা কীরকম ট্রেন্ডে আছে, মানে মানে কীরকম ভাইরাল হয়েছে এরকম আর কি, এগুলো কি দেখতে পারবেন এখান থেকে দেখতে পারবেন, মানে কতটুকু টপে আছে বা ট্রেন্ডে কি আছে এগুলা এখান থেকে। কন্টেন্ট, অডিয়েন্সগুলো কীরকম, আপনার পেজের অডিয়েন্স কীরকম আসতেছে আপনার পেজ ভিজিট করার জন্য, এখান থেকে কি করতে পারেন দেখতে পারবেন, ঠিক আছে। দেন এগুলাই এমন কিছু না, এখান থেকে কী করবেন, এই যে অ্যাকাউন্ট, এখান থেকে কী করবেন অ্যাকাউন্ট, আপনার পেজ অ্যাকাউন্ট, আচ্ছা। সো আমরা এটুকু দেখলাম। দেন আমরা সেটিংস আর কি আছে, আমরা ফেসবুকে যাই। আচ্ছা, আমাদের পেজ মনে করেন এই যে এখান থেকে আমরা কী করবো, অ্যাডে যাব, এখান থেকে তো আমরা অ্যাড ক্রিয়েট করি তাই না, যে প্লাস থেকে কি এই যে অ্যাড, ঠিক আছে না, প্লাসে এখান থেকে আমরা অ্যাড ক্রিয়েট করেছিলাম, এই যে না আমরা বুস্ট থেকে অ্যাড ক্রিয়েট করেছিলাম, মানে পোস্টে বুস্ট প্রমোট অপশন থেকে, এখান থেকে আমরা করতে পারি যে প্লাস থেকে এই যে অ্যাড অপশন, এখান থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারবো। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই যে সেম কী আসবে আপনার এখানে, এরকম সেম আসবে, ঠিক আছে। সেখান থেকে আপনি কি মানে কিসের জন্য অ্যাড ক্রিয়েট করবেন এখান থেকে নিতে পারেন। আপনার কি ওয়েবসাইট ভিজিটারের জন্য, নাকি মেসেজ পাওয়ার জন্য, নাকি প্রমোট করার জন্য। আপনার পেজ যদি প্রমোট করতে চান, সবার কাছে পৌঁছে দিতে চান, তাহলে কি প্রমোট ইউর পেজ, দেন গেট মোর লিডস। আপনার কোনো যদি লিড প্রয়োজন হয় কোনো বিষয়ে, সেই লিড কালেক্ট করার জন্য এটার সাহায্যে আপনি কি দিতে পারেন, অ্যাড দিতে পারেন, ঠিক আছে। ধরুন আপনার পেজ প্রমোট করবেন, এই যে পেজ প্রমোটে ক্লিক করবেন, দেন ধরুন মনে করেন এটা আমি কি করব, প্রমোট করব। সো এখান থেকে গিয়ে ক্রিয়েট নিউ অডিয়েন্স আছে, এখান থেকে কি প্রিভিউ দেখতে পারবো, এখানে ডিসক্রিপশন অ্যাড করবো, ঠিক আছে। দেন অডিয়েন্স, এই যে অডিয়েন্সগুলো কে হবে, ঠিক আছে না, ইউনাইটেড স্টেট, আপনার লোকেশন, অডিয়েন্স আর বয়স এখান থেকে কী করবেন সেট করতে পারবেন। এই যে মনে করেন আমরা এর আগেও দেখেছিলাম যে জেন্ডার কে দেখবে, ম্যান, ওম্যান, মানে মেয়ে মানুষ না ছেলে মানুষ না সবাই দেখবে, এজ 17, 18, 20 বছর থেকে 16 বছর থেকে না কোন বছর থেকে কত বছর পর্যন্ত দেখবে, এখান থেকে কী করতে পারবেন আপনারা কম বেশি করে নিতে পারবেন। দেন লোকেশন, আপনার লোকেশনটা কী হবে, আমরা কী দিয়েছিলাম মনে করেন যে ইউনাইটেড স্টেটের 15 মাইলের ভিতরে, আচ্ছা ইউনাইটেড স্টেটের 15 কিলোমিটারের মধ্যে আমরা অ্যাডটা দেখাবে, হ্যাঁ। আচ্ছা আমরা যদি এখানে দিই, এখান থেকে কী করবো, আমরা অ্যাডটা কী করতে পারবো, এখান থেকে দেখতে পারবো যে কতটুকু মানে কতটুকু এলাকার ভিতর আমার একটা
শো করাবো। এখানে আপনি কি লোকেশন দিতে পারেন, ধরুন আপনি দিলেন বাংলাদেশ, আচ্ছা বাংলাদেশ, ঠিক আছে, বা ঢাকার ডিভিশন বাংলাদেশ। আপনি এখান থেকে কী করতে পারেন, যে কোনো যে বগুড়া, রাজশাহী, মানে এখান থেকে আপনার চলে আসবে, মানে সার্চ মানে লিখলেই অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে। ধরুন আমি বাংলাদেশে দেবো, অথবা ঢাকায় দেবো, বা রাজশাহী দেবো, অথবা চিটাগাং, বগুড়া। এখান থেকে কি আপনার অ্যাড মানে কাদের দেখাবেন, আপনার অডিয়েন্স মানে আপনার ক্রেতা কারা, তাদেরকে সিলেক্ট করে আপনার মনে করেন আমি আমার বিজনেস কোথায় দেবো, বগুড়াতে দেখাবো, আমরা জাস্ট বগুড়ায় দেবো। এই বগুড়া কিন্তু অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। বগুড়ার কত কিলোমিটার, এই 25 কিলোমিটার দিয়েছি, বগুড়ার 25 কিলোমিটারের মধ্যে এটা কিন্তু অ্যাড শো করাবে। 25 কিলোমিটার পার হলেই এই অ্যাডটা কেউ দেখতে পারবে না, ঠিক আছে না। আপনি যদি যান এখানে বাড়াই দিবেন, ঠিক আছে না, এই যে কেটে দেবেন, কেটে দেওয়ার পরে কী করবেন, এই যে অডিয়েন্স, এখানে কী করবেন, এখানে টার্গেট করবেন, এখানে লোকেশন দিবেন একটা লোকেশন, ঠিক আছে না। লোকেশন দিয়ে এর কত কিলোমিটারের মধ্যে দেবেন, এই যে প্লাস দেবেন, দেখেন এখানে দেখতে পাবেন, ঠিক আছে না। সেখানে লোকেশন সেট করবেন যে কোন লোকেশনের ভিতর দেখাবে, ওই লোকেশনের কত কিলোমিটারের ভিতর দেখাবে। আরও লোকেশন অ্যাড করতে পারবেন আপনি, ঢাকা, বাংলাদেশ, অথবা চিটাগাং, বা আপনার ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া, পাকিস্তান, যে কোনো দেশ অ্যাড করতে পারবেন, অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আপনার অ্যাড যাদের দেখাবেন আর কি, যারা মনে করেন যে এই যে মানে কোর্স সেল করে, তাদের কি করে, আপনার কোর্সটা আপলোড করে সেই কোর্সটা কি করে ডেলিভারি দেয়, মনে করেন গুগল ড্রাইভ অথবা তাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের কি করে, তাদের চ্যানেলের ভিডিওগুলো পেইড করে রাখে। পেইড করে রাখলে কি হয়, আর কেউ দেখতে পারে না, যাদের জাস্ট ওটা মানে ডেলিভারি দেয় জাস্ট তারাই দেখতে পারে, মানে যাদের জাস্ট বলে দেয় যে এই লোকগুলাই আমার ভিডিওগুলো দেখবে, ওরাই জাস্ট দেখতে পাবে। যারা টাকা দেয় তাদেরকেই দেখার সুযোগ পাওয়া যায়, মানে এরকম। মানে আপনি যদি এরকমই সিলেক্ট করতে পারেন, মনে করেন এখান থেকে আমি কী করলাম, আমাদের লোকেশন অ্যাড করে নিলাম, দেন ডিটেল টার্গেটিং, আমি কাদের টার্গেট করব, ঠিক আছে। আমরা কাদের টার্গেট করবেন, ধরুন আপনি একটা ল্যাপটপ সেল করতেছেন, সো এই ল্যাপটপটা কে কে কিনতে পারে, তাই না, কে কে কিনতে পারে, মনে করেন স্টুডেন্ট, তাই না, স্টুডেন্ট ল্যাপটপ কিনতে পারে না, আমরা স্টুডেন্ট নিলাম। দেন আর কে কিনতে পারে, জব, যারা জব করে লিখলাম জব, এই যে জব, নিউ জব, যারা কিন্তু নিউ জব করে তারা কিন্তু নতুন ল্যাপটপ বেশি কেনে, সো নিউ জব দিলাম। যাদের নতুন জব দেবে তারা জয়েন করবে, তাদেরকেই দেখাবে। দেন আমরা দিলাম আর কার, সার্ভিস হোল্ডার, ঠিক আছে না, সার্ভিস, কাস্টমার সার্ভিসেরা কিন্তু ল্যাপটপ কিনে, ঠিক আছে। সো আমরা কাস্টমার সার্ভিস দিলাম, এরকম করে মানে আপনার ল্যাপটপ অথবা আপনার পণ্য কে কে কিনতে পারে, ঠিক আছে না। মানে ধরুন আপনার বায়ার আপনাকে বললো আমার এই প্রোডাক্ট, মনে করুন আমার একটা মোবাইল ফোন আমি এই কিলোমিটারের মধ্যে দেখাবো, আপনি আমার রিচ বাড়ায় দেন বা আমার সেল আনায় দেন, কীভাবে আনায় দেবেন আপনার ব্যাপার। সো আপনি বললেন কি, আপনার আগে চিন্তা করতে হবে যে আমি যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টটা কে কে কিনতে পারে। ধরুন আপনার মোবাইল ফোন কে কিনতে পারে, অবশ্যই স্টুডেন্ট, কাস্টমার সার্ভিস, নিউ জবার, শিক্ষক, টিচার, সবাই কিন্তু কিনতে পারে, ঠিক আছে না। লিখে দেবেন জাস্ট, ঠিক আছে না। সো মনে করেন এখান থেকে লিখে দিলেন, দেন নিচে আসেন অ্যাড ম্যানেজার, টার্গেটিং ফিচার, গো টু অ্যাড ম্যানেজার, ঠিক আছে। এখান থেকেও নিতে পারেন, আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে কী করবেন, সেভ অ্যাটিটিউড, সেভ অডিয়েন্স, ঠিক আছে। তো সেভ অডিয়েন্স করে দেবেন, অথবা এখানে আপনি গো টু মোর ফিচার পর অ্যাড ম্যানেজারে যেতে পারেন। আচ্ছা, এটা লোড নিক, আমরা এই পাশে করি। আচ্ছা, কোথায় ছিলাম, এই যেখানে। আচ্ছা, অ্যাড ম্যানেজার লোড নিক, আমরা আচ্ছা আমরা এটা করি, ততক্ষণে লোড নিই। দেন কী করবেন, ক্যান্সেল দেবেন না সেভ করবেন, আপনি কী করবেন, সেভ করে রেখে দিলেন, যে সেভ দিলাম। সো আমরা কী করলাম, অডিয়েন্সটা সিলেক্ট করে নিলাম, অ্যাড ম্যানেজার। আচ্ছা, লোড নিই।
আচ্ছা, আমরা অডিয়েন্স সিলেক্ট করলাম, আমরা কি করলাম, ক্যাটাগরি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি। কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে? আপনার যদি কোনো স্পেশাল অ্যাড করার ক্যাটাগরি থাকে, আপনি এখান থেকে কি, আমি এখানে ছবি অ্যাড করে রাখছি, আপনি চাইলে এখান থেকে কী করতে পারেন, ব্রাউজ করে অন্য ইমেজ অ্যাড করতে পারেন, ভিডিও অ্যাড করতে পারেন, এটা কী করতে পারেন, ক্রপ করতে পারবেন। ঠিক আছে, যে দেখুন ভিডিও এর কোথায় যাবে, আপনার ডেস্কটপে যাবে অথবা আপনার হার্ড ডিস্কে যাবে। ঠিক আছে, এখান থেকে ইনস্টাগ্রাম পেজ আপনি কোথা থেকে নেবেন সব এখানে দেখাবে। আপনি যদি আপনার ডেস্কটপ থেকে নিতে চান আপলোড দেবেন, আর আপনি ইনস্টাগ্রাম থেকে নিতে চাইলে ইনস্টাগ্রাম অথবা আপনার পেজে কোনো যদি প্রোডাক্টের ফটো থাকে সেখান থেকে কী করবেন, আপনি পেজ থেকে নিতে পারবেন। সো এটা বুঝলাম। আমরা স্পেশাল ক্যাটাগরি, আপনার কোনো যদি স্পেশাল ক্যাটাগরি থাকে তাহলে কী করতে পারবেন, অ্যাড করে দেবেন। ধরুন আমি এটা অ্যাড করে দিলাম, এখান থেকে কী করবেন, আপনার কোনো স্পেশাল যদি ক্যাটাগরি থাকে তখন এখান থেকে কী করতে পারবেন, আপনি অ্যাড করে নিতে পারবেন আপনার অ্যাডের। দেখুন আমি দেখাই, মনে করেন এটা আইডি কনফার্মেশন চাচ্ছে। ঠিক আছে, আইডি কনফার্মেশন দেওয়ার পর এখানে আরও একটু ফিচার আসবে। সো আচ্ছা, এটা আমি অফ করে রাখি, আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরির দরকার নাই, এটা অফই থাক। ঠিক আছে না? সো আমরা এটা বুঝলাম ডিউরেশন। ঠিক আছে, আমরা কি দেখলাম, আমরা অডিয়েন্স বুঝলাম, মানে আমরা কার অডিয়েন্স বলতে আমরা কার কাছে অ্যাডটা সেল করব। ঠিক আছে না, আমরা কার কাছে অ্যাডটা সেল করব। সো আমরা এটা বুঝলাম কার কাছে একটা সেল করব। দেন ক্রিয়েট নিউ, আপনি যদি নতুন ক্রিয়েট করতে চান নিউ ক্রিয়েট করতে পারবেন। দেন কি ডিউরেশন, ডিউরেশনটা কি, সময়, আপনার অ্যাডটা কতদিন পর্যন্ত চলবে, এটা আপনার অ্যাডটা কতদিন পর্যন্ত চলবে এটা আপনি কি করবেন, এখানে অ্যাড করতে পারবেন। দেখুন আমি এখানে দিয়েছি কত, 5 দিন, আমার অ্যাডটা কতদিন চলবে, 5 দিন। আর বাজেট কত দিয়েছি, 100 টাকা। ঠিক আছে, বাজেট দিয়েছি 100 টাকা, চলবে কতদিন, 5 দিন। সেখান থেকে আপনি কি বিডিটি, আমি কি বাংলাদেশি টাকা দিচ্ছি, আমরা এখান থেকে কি আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা কিন্তু এর আগে চেঞ্জ করা শিখেছি। এখান থেকে আপনি কমাই দিতে পারবেন 6 দিন, 7 দিন, 8 দিন কমাই দেয়। দেন এখান থেকে কি আপনি এন্ড ডেট, মানে আজ থেকে শুরু করবেন, মানে যেদিন থেকে শুরু করবেন তার থেকে 6 দিন এই ডেট হবে। ঠিক আছে না? সো এখানে দেখবেন ডেট, এটা স্টার্ট ডেট থেকে লাস্ট ডেট এটা হবে। আচ্ছা, দেন কি ডেইলি বাজেট, মানে ডেইলি মানে কি প্রতিদিনে আপনার অ্যাডের পিছনে কত টাকা খরচ করবেন, প্রতিদিনে খরচ করবেন নাকি মান্থলি ইউজ করবেন, আপনার ব্যাপার। ঠিক আছে না? আপনি যদি রেগুলার যদি আপনার দেন, রেগুলার আমার এখান থেকে রেগুলার টাকা কেটে নেবে, তাহলে রেগুলার মানে প্রতিদিন একটা প্রতিদিন। আর যদি বলেন না আমি 1 মাসের জন্য আমি অ্যাড ক্যাম্পেইন চালাবো, ঠিক আছে, 1 মাসের জন্য আপনার অ্যাডটা কী করবেন, সবার কাছে পৌঁছে দেবেন। সো আপনি কী করবেন, এই যে এখান থেকে দিন 1 মাস করে দেবেন, এখানে 1 মাস হয়ে যাবে। সো এখান থেকে আপনি কি কারেন্সি চেঞ্জ করতে পারবেন। এখানে দেওয়া আছে বিডিটি, মানে বাংলাদেশি কারেন্সি, মানে টাকা। এখান থেকে আপনি কী করবেন, চেঞ্জ করতে পারবেন। দেখেন, আচ্ছা চার্জ নেই, ল্যাপটপে একটু চার্জ দিই। আচ্ছা, সো এখান থেকে কী করবেন, কান্ট্রি, এখান থেকে আপনার কান্ট্রি চেঞ্জ করতে পারবেন। এই যে কান্ট্রি, আপনার যে দেশের হোক, আপনার বায়ার যে দেশের কথা বলবে আপনি কী করবেন, ট্রিম ভিউয়ার অথবা স্ক্রিন শেয়ারের মাধ্যমে কি ওনাকে বলে দেবেন যে এটা করেন, এটা করেন, এটা করেন। ঠিক আছে, আপনি বলে দেয় আপনি একটা ক্যাম্পেইন করে দিতে পারেন, অথবা বলবেন যে আপনি বলে দেন আমি করে নিচ্ছি, এরকম করে। সো এই যে দেখুন এখানে আপনার ইচ্ছা মতো দেশ সিলেক্ট করে নেবেন, যে দেশের বায়ার হবে। সো দেন কি টাকা, কারেন্সি, সেই দেশের কী কারেন্সি হবে এখান থেকে কী করেন, সিলেক্ট করে নেবেন। আমি বাংলাদেশি দিয়ে দিলাম। সো এখান থেকে কী করবেন, ওদের টাইম জোন কী, আমাদের টাইম জোন কি ঢাকা টাইম না, ওনাদের টাইম জোন ইউনাইটেড স্টেট হতে পারে, তারপরে এক্সেট্রা এক্সেট্রা, দেখেন এখানে সবই আছে, ব্রোকেন হিল টাইম, মেলোবিয়া, ম্যাগাডেন, সুইডেন, এইরকম। মানে ওনার দেশের টাইমটা আপনি জিজ্ঞেস করে নেবেন, ওনার দেশের টাইমটাকে এখানে সেট করে দেবেন। ঠিক আছে, দেন কি সেট, আমরা কারেন্সি ঠিক করলাম। এখান থেকে আমি কি বাজেট ঠিক করতে পারবো। এই যে বাজেট, আমরা 100 টাকা আছে, আমি এটা 0 বানিয়ে দিলাম। আমি কত দেবো, আমরা পার ডে কত চাচ্ছি এখানে, 85 টাকা, মানে কি মিনিমাম 85 টাকা পার ডে দিতেই হবে। সো আমি দিলাম কত, আমরা কয় দিনের দিছি, 10 দিন, 10 দিনে 85 কত হয়, 800, দেখছি আমরা 1000 দিলাম। এই যে 1000 টাকা দিলাম 10 দিনের জন্য। ঠিক আছে, সে 1000 টাকা 10 দিনে চালাবে, একদিনে যদি 900 টাকাও চালায় আর 100 টাকা পুরো মাসেই চালাবে। ঠিক আছে, মানে অ্যাড ক্যাম্পেইনটা এরকম যে আপনার ভয় পাবেন না যে একদিনে 200 টাকা কেটে নিল, পরের দিন কিন্তু 300 টাকা কাটলো, এটার কোনো সমস্যা না। আপনার এই 10 দিনেই চলবে এই অ্যাড। ঠিক আছে,
অনেকে প্রথম দিকে ভয় করে যে আমার প্রথম দিনেই তো 200 টাকা কেটে নিল, পরে তো আর তো থাকলো 800 টাকা, 800 টাকাতে কি 9 দিন যাবে? সো এটা বিষয় না। আপনার 1000 টাকা দিচ্ছেন, আপনার 1000 টাকা 10 দিনই যাবে, 10 দিন পর্যন্ত কি আপনার চলতেই থাকবে। তো এটা ভয় করবেন। অনেক সময় প্রথম যারা কাজ করে একটু ভয় করে যে একদিনে 200 টাকা 300 টাকা কেটে নিল, বাকি দিন কীভাবে, সমস্যা হবে কিনা। না, এটা কোনো সমস্যা না। একদিনে যদি 400 টাকাও কাটে ওটা কোনো ব্যাপার না, কিন্তু ওই বাকি টাকা যেটা থাকবে ওই 10 দিনই চলবে, আপনার কোনো টেনশন করার দরকার নেই। আচ্ছা, আমরা বাজেট বললাম, এটা কি আপনার পেমেন্ট মেথড, ঠিক আছে না? আমার বাজেট গেলাম, লোকেশন, ডিউরেশন, অ্যাড বুঝলাম। সেখানে কি আপনার পেমেন্ট মেথড, আপনার পেমেন্ট মেথডটা কি হবে? এই যে আমি দেখাই পেমেন্ট মেথড। আচ্ছা আচ্ছা, এখানে কি বিআইএন নাম্বার, ঠিক আছে না? এখানে কি আছে? বিআইএন নাম্বার যাচ্ছে। আপনার বাইরে যদি বিআইএন নাম্বার থাকে তাহলে এটা দিতে পারে, অথবা স্কিপ করে দেবে, ঠিক আছে না? স্কিপ করে দেওয়ার পর দেখুন এদিকে আমাদের অ্যাড ম্যানেজার ঠিক আছে কিনা। এই যে আচ্ছা, আমাদের অ্যাড ম্যানেজার, সমস্যা নেই, আমরা এটা পরে করতেছি। আচ্ছা, এই যে এখান থেকে সিলেক্ট এ পেমেন্ট মেথড, সিলেক্ট এ পেমেন্ট মেথড, এখান থেকে আপনার একটা পেমেন্ট মেথড, আমরা বাংলাদেশি হলে বাংলাদেশ দেবেন, লোকেশন একটা দিয়ে দেবেন, ঠিক আছে? আপনার লোকেশন, শো পেমেন্ট মেথড, কোন দেশের পেমেন্ট মেথডটা করবেন, আপনার বায়ার যে দেশের ওই দেশের দিয়ে দেবেন, মানে যে দেশের অ্যাড ওই দেশের মেথডটা দিয়ে, মানে লোকেশনটা দেবেন। দেন কি আপনার কি ক্রেডিট কার্ড, আপনি ক্রেডিট কার্ড নাম্বার দেবেন, মানে নাম, ক্রেডিট কার্ডের নাম দেবেন, ক্রেডিট কার্ড নাম্বার দিবেন। তারপর কি আছে? সিকিউরিটি কোড, আপনার ক্রেডিট কার্ডে একটা সিকিউরিটি কোড থাকে, এটা কি দিবেন? এখানে অ্যাড করে দেবেন। দেন কি কন্টিনিউ। আমার তো কার্ড নাই, সো আমি দেখাতে পারলাম না। আচ্ছা, দেন এখান থেকে সিকিউরিটি কোড থাকবে, যার আইডি আছে ওনার একটা সিকিউরিটি কোড আছে, ওইটা দিয়ে দেবে, সমস্যা নেই, ওটা বাইরে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটা বায়ার, সব বায়ার দিবে। বায়ারকে বলবেন আপনি কমপ্লিট করে দেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বায়ার অটোমেটিক আপনাকে টিম ভিউয়ার অথবা স্ক্রিন শেয়ার করে আপনি দিতে পারেন, ঠিক আছে না? আপনি জাস্ট বলে দেবেন আপনার বায়ার, জাস্ট এই যে আমি বলে দিচ্ছি না আপনাদের, সেম এরকম করে আপনি আপনার বায়ারকে বলে দেবেন যে এটা 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 এইভাবে করেন, ঠিক আছে না? আচ্ছা, দেন এই এই কাজটা যেগুলো করলাম, এখানে কি এটা প্রিভিউ, এই যে আমার অ্যাডটা এরকম দেখাবে, এরকম অ্যাডটা শো করবে, যে অ্যাডের নাম কি DM6। এখানে এখানে দেখেন আমি আমি এখানে কি দিছি, যে ডিসক্রিপশন, এই যে আমি ডিসক্রিপশন দিছি, এই যে উপরে দেখুন ডিসক্রিপশন, ঠিক আছে না? আর নিচে কি থাকবে? এই যে এডুকেশন পেজ, ডু ইউ লাইক দিস পেজ, সো যেটা এরকম করে লিখে, সুন্দরভাবে লিখে এখানে অ্যাড করতে, আপনার অ্যাডটা প্রমোট নাও ক্লিক করবেন, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই জাস্ট, আর কিছুই না। আরিফ ভাই, হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, এই অ্যাডটা কি জাস্ট পেজের যে ফলোয়ার তাদের কাছে যাবে, না ওই 25 কিলোমিটার সবার কাছে যাবে? হ্যাঁ, 25 কিলোমিটার সবার কাছে যাবে। আপনার যার কাছে ফলোয়ার আছে তাহলে তো ওনার কাছে এমনিতেই যাবে, আর ফলোয়ার ছাড়া ওই মানে আপনি লিস্টের মাধ্যমে। আমি তো দেখলাম জাস্ট 25 কিলোমিটার দিছি। আপনি যদি চান যে পুরো বাংলাদেশে দেবেন, ওখানে জাস্ট লিখে দেবেন পুরো বাংলাদেশ, তো পুরো বাংলাদেশে দেখবেন। বাজেট বাইরে যাবে না? হ্যাঁ, বাজেট বাইরে দেবেন, কমে দেবেন, আপনার ব্যাপার। আপনি যা বাজেট দেবেন তাই হবে। আপনি যদি বলেন যে 100 টাকা, 100 টাকা, নিম্ন 85 টাকা দিতে হবে। আর এরিয়া বাড়ায় দিলে কি বাজেটও বাইরে যাবে না? আর এরিয়া বাড়িয়ে দিলে আপনার অডিয়েন্স বাড়বে, আর অডিয়েন্স আমি এখানে দেখাই, আচ্ছা আরেকবার দেখে দেখুন, এই যে এখানে দেখুন রিচ কত হবে। এই যে দেখেন, দেখুন আমি কত টাকা দিছি, এই যে 1000 টাকা, 1000-এর রিচ দেখুন, এই যে এই এই কয়টা পিপুলের কাছে পৌঁছে যাবে। এই যে পিপল রিচ কত, 722 থেকে 2000, এই কয়টা লোকের কাছে কী হবে, পৌঁছাবে। আর পেজ লাইক কয়টা আসবে, 17 থেকে 50টা, বুঝতে পারছি? লাইক আসবে এই কয়টা, আর রিচ হবে এই কয়টা, ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাড ক্রিয়েট করা শিখলাম, এর আগেও শিখেছিলাম, আজকেও শিখলাম কি যে অ্যাড ম্যানেজার। আর অ্যাডটা আছে, অ্যাডস থেকে আমরা অ্যাড ক্রিয়েট করলাম। প্রফেশনাল ভাবে মোবাইলে ক্রিয়েট করতে হবে।
এই যে আমাদের চলে আসছে। আমরা এতক্ষণ কি দেখলাম, কি হচ্ছে, আচ্ছা আচ্ছা এখানে দেখুন আমরা লোড লোড নিছে। সেখানে দেখুন আমাদের হোমে গেলে কি দেখতে পাবেন, এই যে এরকম অ্যাড অ্যাকাউন্ট আইডি, মানে একটু হয়তো বা সময় নিতেছে এই জন্য। আচ্ছা এখানে কি আপনার অ্যাড অ্যাকাউন্ট নেম, ঠিক আছে, আপনার কি দেবেন, অ্যাড অ্যাকাউন্ট নেম দিবেন। এখানে টাইম জোন আছে, কারেন্সি আছে, দেন কি আপনার বিজনেস নেম দিবেন, ঠিক আছে, আর পেজের নেম দিতে পারেন। এটা কি বিজনেস নেম বা পেজের নেম দিবেন। দেন কি বিজনেস অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেসগুলো দেবেন এখানে, স্টেট, সিটি, তারপর এখানে পরে দেখবেন সিটি মানে কি আপনার সিটিটা দিবেন বা টাউন, স্টেট, পোস্টাল কোড দেবেন, এগুলো কি সবগুলো দিয়ে দেবেন। দেন কি বিজনেস কান্ট্রি, আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। ট্যাক্স আইডি নাম্বার, আপনার ট্যাক্স আইডি নাম্বার দেবেন। দেন অ্যাড এজেন্সি, যদি আপনার অ্যাড এজেন্সি হয় তাহলে কী হবে, ইয়েস আই অ্যাম অ্যান এজেন্সি বাইং অ্যাড অন বিহাফ অফ অ্যান অ্যাডভার্টাইজার, ঠিক আছে, এক্ষেত্রে ইয়েস করে দেবেন। বা নো, আপনি যদি অ্যাড এজেন্সি না থাকে তাহলে কী করবেন, আচ্ছা নো করে দেবেন। অথবা ডিঅ্যাক্টিভ অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে কী করবেন, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অথবা এখান থেকে কী করবেন, ডিলিট করতে পারবেন, ডিঅ্যাক্টিভ, ঠিক আছে। সেগুলো সবগুলো দিলে কি হবে, এই যে আপনার সেভ চেঞ্জ আসবে। আমি দিয়ে দেখেন মনে করেন যেখানে ডিএম বিজনেস নাম দিলাম DM6, এখানে স্টেট দিলাম এরকম করে দিয়ে দিলাম। এগুলো ভুল দেবেন না আর কি, ভুল দিলে নিবে না। আমি তো এখানে ভুলে দিচ্ছি, ঠিক আছে না। দেখেন আমি সবগুলো লিখে দিলাম, লিখে দেওয়ার পরে কি সেভ চেঞ্জ। আচ্ছা সিলেক্ট কান্ট্রি দিলাম বাংলাদেশ, সমস্যা নেই। এখানে কি দেবেন, আপনার বিজনেস কান্ট্রি, ট্যাক্স আইডি আমার নাই মনে করেন, আমি কি দেবো, সেভ চেঞ্জ। আমরা অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে। হ্যালো, আমি কি এতক্ষণ ধরে কথা বললাম, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার অফ করুন, সমস্যা নেই। ভাই অ্যাড ম্যানেজার কি আমি শুধু ফেসবুক অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট করতে পারবো না, আমার পেজ লাগবে? মানে কি অ্যাড ম্যানেজ মানে অ্যাড অ্যাকাউন্ট মানে কোনটা, মানে বিজনেস ম্যানেজার, বিজনেস পেজ লাগবে, হ্যাঁ পেজ লাগবে আপনার, অ্যাকাউন্ট লাগবে, আইডি লাগবে, দুইটা লাগবে। পেজ ছাড়া তো আপনি অ্যাড দিতে পারবেন না, পেজ তো পরে লাগবে। আগে প্রথম কি আপনার আইডি লাগবে, যে আইডিতে আপনি কন্ট্রোল করবেন, ঠিক আছে। প্রথমে আপনার কি লাগবে, আইডি, আইডির পরে তো আপনার পেজ অ্যাড করবেন, আরেকটা পেজ অ্যাড করবেন, এরকম অ্যাড পেজতে ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, সেটা বললাম যে যে কোনো পেজে অ্যাড করে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে প্রথমে আপনার আইডি লাগবে, জিমেল লাগবে, আর কিছু না। আর আপনার পেমেন্ট মেথড তো জানেনই, মাস্টার কার্ড ছাড়া হয় না, ডুয়েল কারেন্সি, অ্যাকোয়া কার্ড, এগুলো লাগে। আচ্ছা আমরা কই পর্যন্ত ছিলাম, আচ্ছা এইটুকু আসি নাই। আচ্ছা আমি আর প্রথম থেকে দেখাচ্ছি, সমস্যা নেই। প্রথমে কী করবেন, বিজনেস ম্যানেজার লিখে সার্চ দেবেন, ঠিক আছে। আমি সার্চ দিলাম, তো মনে করেন প্রথমটা আসলো, আমি প্রথমটা ক্লিক করলাম।
সো এরকম ইন্টারফেস আসছিল, তারপরে কিন্তু আমরা বুঝি নাই, মানে নেট হয়তো বা চলে গেছিলো, বুঝতে পারিনি। আচ্ছা মনে করেন এরকম কি আসবে, ইন্টারফেসে আসবেন, কোথায় যাবেন, এই যে এখানেও ক্লিক করে দেখতে পারেন, এখানেও এই যে নিচে আছে ইনসাইট, আমরা দেখতেছি মোর টুলস, কি আছে মোর টুলস। সবার এরকম নাও আসতে পারে, অন্যরকম আসতে পারে, সমস্যা নেই, ইয়ে করবেন না, ভয় করবেন না। সো কারো এখানে আসবে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে আসতে পারে। আমরা এখান পর্যন্ত আসছি, তারপর কিন্তু আসি নাই। সো আমরা কোথায় আসছি, এখান থেকে আমরা জাস্ট অ্যাড দেখছি। এই অ্যাড কি অ্যাড, এটা হচ্ছে আপনার ফেসবুক পেজ থেকে আপনার নিজস্ব অ্যাড থেকে যে অ্যাড ক্রিয়েট করা, ওইটা পর্যন্ত আমি দেখাচ্ছি জাস্ট রিভিউর জন্য, মানে আগে যা শিখেছি ওইটার জন্য, ঠিক আছে। এখন আমরা কোথায় যাব, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব এবং অ্যাড ম্যানেজার ক্রিয়েট করবো, এই দুইটাই, ঠিক আছে। আমরা বিজনেস ম্যানেজার বুঝলাম, সো আমরা যাই মোর টুলস, ঠিক আছে। এই মোর টুলস থেকে লোড নিচ্ছে না, আচ্ছা লোড নিক। জি রেকর্ড দিছেন? ও স্ক্রিনশট দিই নাই, স্ক্রিনশট দিছেন, রেকর্ড দিছেন নাকি? হ্যাঁ রেকর্ড দিছি, রেকর্ড দেয় না দেখি, হ্যাঁ রেকর্ড তো হচ্ছে। আচ্ছা আমরা বুঝলাম। আচ্ছা আগে নেটটা ঠিক, সো প্রথম কী করবেন, এই যে এই মোর টুলস থেকে বিজনেস সেটিংস, ঠিক আছে। বিজনেস সেটিংসে আসার পরে, সো বিজনেস সেটিংয়ে যাওয়ার পরে এরকম আসবে ইন্টারফেস, ঠিক আছে। সো এটা কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। কারো প্রবলেম হলে দেখাবেন, আমি ক্রিয়েট করতে সমস্যা হলে দেখাবেন। সো বিজনেস ম্যানেজারের কাজ কি এটা আমরা জানলাম, এবং বিজনেস ম্যানেজার কীভাবে ক্রিয়েট করবে এটা দেখি। সো বিজনেস ম্যানেজার ক্রিয়েট অ্যাকাউন্ট, সো এই যে এখানে দেখুন ক্রিয়েট ইয়োর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, ঠিক আছে। সো প্রথমে কী দেবেন, এখানে কি লেখা দেখুন, ইয়োর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, আপনার বিজনেস অথবা অ্যাকাউন্ট নেম দিবেন। আপনার বিজনেস নেম কি দিবেন, আমি দিলাম মনে করেন DM6, ও সরি DM6 ব্যাচ 6, ঠিক আছে। আমি DM6 দিলাম। ইয়োর নেম, আপনার নাম দিবেন। দেন এখানে কি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা সো প্রথমে আমি কী দেবো, আমরা প্রথমে বিজনেস একটা নাম দেবো, আমি নাম দিলাম কি DM6, দেন কি আমার নাম, আপনার আইডির নাম দেবেন, দেন ইয়োর বিজনেস মেইল, আপনার বিজনেস একটা মেইল দেবেন, আপনার বাইরে থেকে নিতে পারেন অথবা আপনার নিজস্ব করলে আপনার নিজের মেইল দেবেন, ঠিক আছে। দেন সাবমিট, জাস্ট সাবমিট করে দেবেন। সো এই যে আপনি কী দিয়েছে, কনফার্মেশন আর ইমেল অ্যাড্রেস, ক্লিক সেন্ড। আপনার এই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল গেছে, আপনি এটা দেখেন, আমি দেখি, দেখেন আমার এখানে আমার অ্যাকাউন্টে যাই, তো আমার অ্যাকাউন্টে দিলাম, আমি জিমেলে যাব। সো দেন এখানে ডান করে দেবেন। আচ্ছা ডান করে দিলাম। আমার ওখানে কি গেছে, মেইল গেছে, আমি দেখি। আচ্ছা নেটের স্পিড একটু কম, আমার কথা কি শোনা যাচ্ছে, নাগুলো বলবেন, মাঝে মাঝে হয় কি নেট চলে যায়, আমি বুঝতে পারি না। আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ ভাই, মানে মাঝে মাঝে নেট চলে গেলে বোঝা যায় না আর কি, নেটের টাওয়ারগুলো ফুল দেখায় কিন্তু নেট থাকে না। আচ্ছা আমার লিঙ্কডিন, আচ্ছা এখনো আসে নাই, লিঙ্কডিন ইনফ্লুয়েন্সার, আচ্ছা আর কি ফাইন লিঙ্কডিন, আচ্ছা লগ নিতেছে, আচ্ছা আসুক এখানে, আমরা পরে ওটা দেখতেছি।
আচ্ছা মনে করেন কোথায় গেল ইমেল গ্লোবাল বাই বিজনেস এলইডি আচ্ছা অনেকগুলো ট্যাব আছে আচ্ছা আমি সবগুলো কেটে দিই এত ট্যাবের দরকার না আচ্ছা এই যে এসে গেছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট মানে আপনার ইমেলে যাবেন সো ইমেলে যাওয়ার পর কি হবে এইভাবে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ জাস্ট সিম্পল ঠিক আছে সো আমরা কি এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো জাস্ট সিম্পল আপনি কি পারবো এখন হ্যালো জি ভাই জি, এটা তো ইজি। হ্যাঁ ইজি তো ভাইয়া ইজি এইটুকুই আর কিছু না এরপরে যাচ্ছে সব কিছু আপনারা পারবেন আমি জাস্ট দেখাই দেবো আপনারাই পারবেন সো কোশ্চেন থাকলে বলবেন ঠিক আছে আপনার এই যে একটা আসছে এই দরকার নেই ভাই এটা কি মেন আইডি দিয়ে খুলবো নাকি? হ্যাঁ জি জি ভাই এটা কি মেন আইডি দিয়ে খুলবো? হ্যাঁ মেন আইডিতে খুলবেন মেন আইডিতে খুলবেন মাঝে মানে প্র্যাকটিসের সময় একটু অন্য আইডিতে খুলবেন মাঝে মাঝে ফেসবুকে একটু সেনসিটিভ হয়ে গেছে তো মাঝে মাঝে আইডি রেস্ট্রাইক্ট করে দেয় ঠিক আছে মানে প্রথমে আপনি ওই যে আমি একটা দেখালাম না যে এই যে ফেসবুকে এসে প্রথমে এই যে আচ্ছা আমার আইডিটা লগ আউট করে দিচ্ছে অটোমেটিক যে অন্যটাই আচ্ছা দেখাতে পারতেছে না আচ্ছা প্রথমে আমরা এই যে মানে ফেসবুকে ঢুকে ক্লাস ক্রিয়েট ওই যে ক্রিয়েটে ওখানে ক্লিক করে যে আমরা একটা অ্যাড পাই না মানে প্লাস চিহ্ন থাকে ক্রিয়েট পেজ যেখান থেকে আমরা পেজ ক্রিয়েট করেছিলাম ওখান থেকে অ্যাড আসে না পেজ ক্রিয়েট তারপর পোস্ট দেন নিচে থাকবে অ্যাড আছে না ওখান থেকে যদি আপনি ডাইরেক্ট আসেন তাহলে ওখান থেকে করলে আপনার পেজ আইডি রেজিস্ট্রাক্ট দিতে পারে ঠিক আছে এই জন্য আর বলতেছিলাম আগে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করবেন দেন ওখান থেকে করবেন ঠিক আছে আচ্ছা আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কমপ্লিট করে নিলাম তারপরে এখানে আর কি এগুলো এই সেটিংসগুলো আমরা দেখবো জাস্ট ঠিক আছে সো আমরা সেটিংসগুলো দেখেন এখানে এই সেটিংস সো এখানে দেখুন আমার এটা কি পেজ এখান থেকে কি আপনি আরও পেজ অ্যাড করতে পারবেন এখানে জাস্ট আপনি পেজের নাম বললেন এখানে চলে আসবে যে কোনো পেজের নাম জাস্ট নাম বলবেন অটোমেটিক কী হবে চলে আসবে ঠিক আছে সো এখানে কি ইউজার আমার এখানে কোনো ইউজার আছে কোনো ইউজার কিছু নাই মানে নতুন খুললাম আপনাদের দেখানোর জন্য আমি নতুন করে খুললাম সবগুলো ডিলিট করে দিছি আচ্ছা এটা কি আমরা ইউজার ঠিক আছে এটা কি ইউজার কতগুলো ইউজার আছে এই যে পিপল ক্লিক করবেন দেখুন সবগুলো ক্লিক করে দেখবেন ঠিক আছে দেখুন এখানে কিছু আছে টাকা জাস্ট আমার একটা আইডি আছে ইউজার কয়টা আছে জাস্ট আমার একটা আইডি এখানে কি করতে পারেন আপনার আরও আইডি অ্যাড করতে পারেন আমি কি বলছিলাম যে আপনি এখান থেকে অনেকগুলো অ্যাড করতে পারবেন দেখেন আমার একটা আইডি আছে এখানে আপনি চাইলে আপনার বাইরের আইডি অ্যাড করলেন অথবা আরেকজনের আইডি অ্যাড করলেন কি করবেন এখানে অ্যাড করতে পারবেন আপনার আইডি ঠিক আছে জাস্ট আইডির নাম লিখবেন দেখুন আমার ছিল কি AI আরিফ লোড নিতেছে সমস্যা নাই এখানে চলে আসবে আপনার নাম লিখলে অথবা ইমেল অ্যাড্রেস লিখবেন কি আসবে চলে আসবে এখানে ঠিক আছে আচ্ছা এতগুলো লাগবে না সবগুলো আমি কেটে দিই এগুলো লাগবে না এটাও লাগছে না এটা একই সমস্যা না এটা সেম সো এটা আমরা কেটে দিই অনেকগুলো ট্যাব এই যে এখন দেখেন এখন সবগুলো আসছে নেট খুব খারাপ জিনিস আচ্ছা এগুলো সবগুলো কেটে দিই আচ্ছা আমাদের জাস্ট দরকার এইটা এই পেজ ঠিক আছে এটা কি বিজনেস ম্যানেজার পেজ এখান থেকে আপনি কি সবগুলো ম্যানেজ করতে পারবেন এখান থেকে আপনি কি পিপল অ্যাড করতে পারবেন আচ্ছা
এই যে আমি অ্যাড হয়েছি, এখান থেকে আপনি আরও অ্যাড করতে পারবেন। সো আমরা কি পেপল অ্যাড বুঝলাম, তারপর কি পার্টনার, আপনি কোনো পার্টনার অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন। দেখুন আমি পার্টনার অ্যাড করলাম, এই যে এখানে ডিএমসি ডাজ নট উইথ এনি পার্টনার, আমার সাথে কোনো পার্টনার নাই। আপনি যদি অ্যাড করতে চান তাহলে কি এই যে এখান থেকে অ্যাড করতে পারবেন। তারপরে আমরা পার্টনার অ্যাড করা শিখলাম, এখান থেকে আপনার যে কোনো কাউকে অ্যাড করতে পারবেন, এটা ব্যাপার না। জাস্ট সিস্টেম ইউজার, আমরা সবগুলো সেটিং এখান থেকে আপনি কোনো ডিএম6 ডাজ নট হ্যাভ এনি ইউজার, ঠিক আছে, ম্যানেজ ইউর সিস্টেম ইউজার। আপনি যদি কোনো ইউজারকে অ্যাড করতে চান তাহলে কী করবেন, জাস্ট এখানে অ্যাড ক্লিক করবেন। এখানে অ্যাড ক্লিক করার পরে এই যে এখানে এগুলো পড়ে নেবেন কী বলতেছে, তারপর কী করবেন অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে ওখানে অপশন আসবেন সার্চ অ্যাড করে নেবেন কাউকে। আচ্ছা দেন কি অ্যাকাউন্ট, ঠিক আছে, মানে আমরা প্রথম বুঝলাম হচ্ছে আমরা কাউকে যদি অ্যাড করতে চাই আমাদের পেজে, এই যে পেপল ইউজার, প্রথম কি আসবো ইউজার, ঠিক আছে, আমরা ইউজার অ্যাড করতে। হ্যাঁ বলেন। আমার একটু প্রবলেম আছে ভাইয়া, আমার এখন একটু চলে যেতে হবে, আমার পেমেন্ট একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও দেখে একটু দেখে নিন, যদি কোশ্চেন থাকে আপনি কালকে সামনের দিন করেন, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা আমরা প্রথম কি শিখলাম, পেজ অ্যাড করা, এই যে এখান থেকে আপনারা পেজ অ্যাড করতে পারবো, এক শিখলাম। দ্বিতীয় কি আমরা পেপল অ্যাড করতে পারবো, মানে আইডি অ্যাড করতে পারবো কি দিয়ে, এই যে এখান থেকে পেপল থেকে এখানে আইডি অ্যাড করবো, এই যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আমরা দুইটা শিখলাম, ঠিক আছে। আমরা এখান থেকেও আইডিয়া ইয়ে করতে পারি, ঠিক করতে পারি, এখান থেকেও ঠিক করতে পারবো। এখানে কি জাস্ট ইউজারের এইটুকু আমাদের কোনো কিছু আইডি অ্যাড করার জন্য, ঠিক আছে, জাস্ট দুইটা শিখলাম। দেন আমরা পার্টনার শিখলাম। ভাই একটা পেজ অ্যাড করে দেখাবেন একটু? হ্যাঁ আমি অ্যাড করতে পারতাছি। হ্যাঁ হ্যাঁ পেজও অ্যাড করছি, এই যে এখানে পেজ আছে আমরা অ্যাড করবো, দাঁড়ান। সো আমরা অ্যাকাউন্ট, এখান থেকে কী করবো আমরা, এই যে অ্যাকাউন্ট, প্রথম আমরা কি দেখলাম ইউজার, আমরা ইউজার কীভাবে অ্যাড করবো, মানে কি আইডি কীভাবে অ্যাড করবো, এখানে দেখলাম। এখান থেকে আমরা দিই, মনে করেন আমার নেম, ইমেল দেবেন, আপনার একটা মানে যাকে অ্যাড করবেন তার কি দেবেন, ইমেল নাম্বার দিবেন অথবা আইডি নাম্বার দিবেন, ঠিক আছে। এই যে এখানে দিতে পারেন অথবা অ্যাডে ক্লিক করবেন, দেওয়ার পরে এখানে নাম দিবেন। এভাবে, সরি ভাই ভাইটা তো আমাদের এভাবে অ্যাক্সেস দিবে তাই না? হ্যাঁ আপনি টিম ভিউয়ের সাহায্য করে দিতে পারবেন অথবা আপনি এভাবে অ্যাক্সেস নিতে পারবেন। আপনি বললেন যে আপনি এটা করেন, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আপনি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আমি টিম ভিউয়ার অথবা এই যে আমি যেভাবে গুগল মিটের মাধ্যমে আপনি বলে দিলেন, আপনার বায়ার একটা একটা করে দিল, আপনি জাস্ট ওখান থেকে আপনার অ্যাক্সেসটা নিয়ে নিলেন, ঠিক আছে। এই যে এখান থেকে মনে করেন আপনি অ্যাড করে নিলেন অ্যাডমিন হিসেবে অ্যাড করে নেওয়ার পর আপনি আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু করতে পারবেন তখন। অথবা আপনার বায়ারের এই পেজ থেকে আর তার পেজ অ্যাড করে নিলেন, আপনার ইচ্ছা, আপনি যেটা ভালো মনে করবেন। যদি মনে করেন যে আপনি আপনার কার্ড দিয়ে ইউজ করবেন তখন আপনার কার্ড, আর যদি না মনে করেন যে না আমার কার্ড না, আমি বায়ারের কাছ থেকে সব কিছু নেবো, বায়ার সব কিছু দেবে, বায়ারের কাছ থেকে আমি সব কিছু করবেন, তখন কি বায়ারকে বলবেন যে ভাইয়া আপনি এটা করতে হবে, আপনি কি এটা রাজি আছেন, তখন বলবেন হ্যাঁ অবশ্যই আমি কাজ করে দেবো, অবশ্যই রাজি আছি, তখন কী করবেন, ঠিক আছে। আচ্ছা আর যে আমার এখানে কি একজনের অ্যাডমিন অ্যাক্সেস আছে না, দেখেন আমার কি অ্যাডমিন অ্যাক্সেস প্রভাস, মানে আমার এই আইডিটি অ্যাডমিন অ্যাক্সেস, আপনি যদি অ্যাড করতে পারেন, এই যে অ্যাড পেজ, ঠিক আছে না, অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে এখানে আসতেছে না। আচ্ছা একটা দুইটা তিনটা, আচ্ছা আমরা কি অ্যাকাউন্টে আসবো, অ্যাকাউন্ট থেকে পেজ, ঠিক আছে, অ্যাকাউন্ট থেকে পেজে আসবো, পেজ থেকে এখানে কি করবো অ্যাড করবো। আচ্ছা আমরা অ্যাড করি, অ্যাড পেজ, রিকোয়েস্ট পেজ টু আর ক্রিয়েট নিউ পেজ, আপনি নতুন পেজ ক্রিয়েট করতে চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, অথবা অ্যাড এ পেজ ক্রিয়েট করবেন। অ্যাড এ পেজ ক্রিয়েট করার পর এখানে কি আপনার পেজের নাম দেবেন, ধরুন আপনার একটা পেজের নাম বলেন, আমি লিখি, দেখেন অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আমার একটা পেজ আছে আরিফ, এই যে দেখুন চলে আসছে, দেখুন অনেক পেজ, এই যে আমার পেজ, তাই না, জাস্ট ক্লিক করবো, এই যে চলে আসছে, এই যে অ্যাড পেজ, ঠিক আছে, বুঝছেন ভাইয়া? জি ভাইয়া জি। হ্যাঁ এই যে অ্যাড করলাম আমি, দেখেন
এও দ্য অ্যাড এক্সাক্ট আচ্ছা ক্লোজ আচ্ছা add page keys if you don't have permission to access the page কি বলতেছে এটা দেখে to add a accepted page is business manager you must already been admin of this page oh sorry আপনাকে ওই পেজের কি হতে হবে অ্যাডমিন হতে হবে আমার আইডি তো ওটার সাথে অ্যাডমিন নাই জাস্ট ওটা আমার আইডি ঠিক আছে যখন কোনো পেজে অ্যাড করবেন তখন কি করবেন ওই আইডির কি নেবেন অ্যাডমিন কীভাবে নেয় এটা তো আমি শিখাই নাই অ্যাডমিন নিতে পারবেন না আপনার বায়ারকে বলবেন আপনি ওই পেজের কি দেন অ্যাডমিন বানায় দেন অ্যাডমিন বানান তো আপনি পারেন সবাই পারেন না ভাইয়া ওই পেজ সেটিং থেকে হ্যাঁ পেজ সেটিং থেকে ওই যে রোলস পেজ রোল আছে না পেজ রোল সেটিং ওই পেজ রোল সেটিং থেকে ওখান থেকে হ্যাঁ ওখান থেকে অ্যাডমিন বানিয়ে দেবেন তারপরে অ্যাড হবে অ্যাডমিন ছাড়া অ্যাড হবে না আমরা জানি তো দুইটা পেজ মার্চ করলেও অ্যাডমিন হতে হবে আবার পেজ অ্যাক্সেস নিতে গেলেও তো কিন্তু অ্যাডমিন হতে হবে যেহেতু আমরা এখানে অ্যাক্সেস নিচ্ছি অ্যাক্সেস নিতে হলে কী লাগবে অবশ্যই পেজের নিজস্ব পেজ লাগবে আরেকজনের পেজ কি আপনি অ্যাক্সেস নিতে পারবেন না সো এই জন্য আপনাকে কী করতে হবে ওই পেজের অ্যাডমিন হতে হবে সো আমরা পেজ অ্যাড করা শিখলাম অ্যাড অ্যাকাউন্ট ওকে আসলে লাস্টে আচ্ছা সো আমরা কি করা শিখলাম পেজ অ্যাড করা শিখলাম এবার কি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা শিখবো অ্যাড অ্যাকাউন্টটা বুঝি তো আমরা অ্যাড অ্যাকাউন্ট করবো যে রিকোয়েস্ট অথবা অ্যাড অ্যান অ্যাকাউন্ট ঠিক আছে এখানে কি দেবো অ্যাড অ্যাকাউন্ট আইডি আমরা অ্যাড অ্যাকাউন্ট করে না কী করবো এখান থেকে কী দেবো আইডি দেবো ঠিক আছে আপনার বায়ারের থেকে নিয়ে নেবেন যে আপনার বায়ারের অ্যাড অ্যাকাউন্টটা আইডি দেন ঠিক আছে আপনার বায়ার আপনাকে দিয়ে দেবে আর যদি আপনার থাকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আইডি নিয়ে এখানে কী করবেন পেস্ট করে দেবেন ঠিক আছে তাহলেই হবে আর কিছু না কী বলতে দেখুন ওয়ান্স ইউ হ্যাভ অ্যাড অ্যাকাউন্ট ইউর বিজনেস ম্যানেজার ইউ ক্যান নট রিমুভ ইট ঠিক আছে আপনি যদি একবার অ্যাড করেন এটা কী করতে পারবেন না রিমুভ করতে পারবেন না তখন কী করবেন আরেকটা অ্যাড করতে পারবেন আচ্ছা সমস্যা নেই রিমুভ করা যায় আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট গেল বিজনেস অ্যাসেট গ্রুপ এটা লাগবে না অ্যাপস ভাইয়া এখানে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে কি আমরা অ্যাড দেব এটাই তো কাজ নাকি হ্যাঁ এখান থেকে অ্যাড দিয়ে আপনার ওই পেজে অ্যাক্সেস নিলেন আপনি তো বললাম যে এই যে এই কাজ আর হচ্ছে আপনার অ্যাডমিন বানান দেওয়া আপনার অনেকগুলো যদি চান সবগুলোর তো অ্যাডমিন হতে পারবেন না তাই না সবগুলোর কি অ্যাডমিন হয়ে কন্ট্রোল করা সম্ভব আর এখান থেকে আপনি অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন মানে আমরা তো পেজ আপনার আইডি থেকেও কিন্তু অ্যাডমিন হওয়া যায় তাই না সেখান থেকেও কিন্তু পেজ পোস্ট কন্ট্রোল করা যায় অ্যাড তাই না আমরা অ্যাড দেওয়া শিখছিলাম কিন্তু মানে আইডি থেকে তাই না জি ভাইয়া হ্যাঁ ওই সবগুলো তো সম্ভব না ওই আইডি থেকে সেই জন্য আমাদের কি লাগে বিজনেস ম্যানেজার সেই জন্য আপনার ওই অ্যাডমিন হয়ে এখানে অ্যাডটা মানে পেজটা অ্যাড করে নেবেন পেজটা অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি কন্ট্রোল করলেন এখান থেকে সব কিছু কন্ট্রোল করলেন পেজের ভিতর কী আছে দেন পেজের অ্যাডগুলো কন্ট্রোল করলেন এরকম আপনি ইউজ করতে পারলে সব কিছু বুঝবেন এখানে কি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সরি ও হ্যাঁ এখান থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন লিঙ্ক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব কিছু কী করতে পারেন অ্যাড করতে পারেন ঠিক আছে এই যে ডাটা সোর্স ব্র্যান্ড সেফটি ইন্টিগ্রেশন পেমেন্ট আমাদের এগুলো লাগবে না যেহেতু আমরা ফেসবুক জাস্ট করব আর যদি আমরা চান যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন ইনস্টাগ্রাম এখানে অ্যাড করে দেবেন ঠিক আছে সবগুলো সেম ঠিক আছে আর আমরা অ্যাকাউন্ট অ্যাড করা শিখলাম আইডি অ্যাড করা শিখলাম এবার পেমেন্ট ঠিক আছে এই যে পেমেন্ট সো পেমেন্টে যাই অ্যাড পেমেন্ট মেথড ঠিক আছে এই যে অ্যাড পেমেন্ট মেথডটা ক্লিক করে নেবেন এই যে এখানে দেখুন আমি এর আগেও শিখাইছিলাম আবার দেখাচ্ছি মানে এর আগে শেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে অল্পতে বুঝতে পারেন এই জন্য আমি প্রথমে আগে অ্যাড করাটা অ্যাড অ্যাকাউন্টটা অথবা এই যে পেমেন্ট মেথডটা কীভাবে অ্যাড করবেন এটাও দেখাইছি কিন্তু মানে প্রথমে যাতে আপনারা বুঝতে পারেন হালকা তারপরে তো আমি বিস্তারিত বলবোই এই জন্য আমি আচ্ছা যাই হোক প্রথম দেখুন আমরা কী দেবো আমরা এর আগেও দিয়েছিলাম যে লিঙ্ক কান্ট্রি মানে যেখান থেকে বিলিং করবেন মানে পেমেন্ট করবেন সেই দেশের কান্ট্রি আপনার বায়ারের কান্ট্রি দিয়ে দেবেন বুঝেন নাই
আপনার বায়ার যে বিদেশের, অথবা যদি আপনার হয় তাহলে তো আপনি বাংলাদেশি। দেন কি বাংলাদেশি টাকা দেবেন না কোনো কারেন্সি দেবেন? ইউএস ডলার, এই যে ইউএস ডলার এখানে আছে, ইউএস ডলার, তারপরে থাই বাত, এগুলো সবগুলো আপনার কারেন্সি নাম। তো আপনার একটা কারেন্সি দিয়ে দিবেন। দেন কি এখানে কি দিয়ে দিবেন? মাস্টার কার্ড। সো এখানে মাস্টার কার্ড নাম দিবেন। দেন মাস্টার কার্ডের নাম্বার, নেম, মাস্টার কার্ড কার নামে খোলা আছে ওইটা দিয়ে দিবেন। দেন অথবা মাস্টার কার্ড নাম দিয়ে দেবেন যে নামে আছে। দেন কার্ড নাম্বার দিবেন, আপনার বায়ার দিয়ে দেবেন। যদি বলেন যে আপনি দিয়ে দেন, আপনি তখন কি করবেন? আপনার বায়ারকে বলবেন যে আপনি আপনার অ্যাড মানে স্ক্রিন শেয়ার করুন, আমি বলে দিই, আপনি অ্যাড করে দেন। সিম্পল। আর অনেক বায়ার আছে, অনেক ট্রাস্টেড বায়ার থাকলে কার্ডে দিয়ে দেয়, সব কিছু দিয়ে দেয় যে আপনি করে দেন। যখন আপনি বিশ্বস্ত হয়ে যাবেন, 2-1 বছর কাজ করবেন, 3-4-5 মাস কাজ করবেন এক বায়ারের সাথে, তখন কী হবে? বিশ্বস্ত হয়ে যাবে, আপনাকে সব অ্যাক্সেস দিয়ে দেবে আপনার ইচ্ছা মতো। আপনাকে বলবে যে আপনার বেতন ওখান থেকে নিয়ে নেন আপনার ইচ্ছা মতো। এরকমও হয়, আমার এরকম দেখা অনেক আছে। আচ্ছা যাই হোক, এখানে সিকিউরিটি কোড থাকবে, আপনার কার্ডে সিকিউরিটি কোড দিয়ে দেবে আপনার বায়ারই সব কিছু দেবে, ঠিক আছে? সো আমরা পেমেন্ট মেথড জাস্ট কন্টিনিউ করে দেবেন, অ্যাড হয়ে যাবে, আর কিছুই লাগবে না, জাস্ট সিম্পল। আমরা পেমেন্ট মেথড অ্যাড করা শিখলাম, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবগুলো সেম, পেজ অ্যাড করা শিখলাম, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা শিখলাম, দেন ইউজার অ্যাড করা শিখলাম। এর ভিতরে কিছু আছে অ্যাড করাবো। সো আমরা বিজনেস ভাই অ্যাড অ্যাকাউন্টসে আমি অ্যাড অ্যাকাউন্টস নাম্বার আইডিটা বলবো। হ্যাঁ, অ্যাডটা দিবেন, জাস্ট অ্যাড অ্যাকাউন্ট করবেন, ওটা আমরা সামনের দিন শিখবো। অ্যাড অ্যাকাউন্টের কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? আমরা তো অ্যাড করেই নিলাম, ঠিক আছে? সব কিছু পেমেন্ট মেথডে দিয়ে দিলাম, সব কিছু করে দিলাম। জাস্ট এখান থেকে কী করবো? অ্যাড ক্রিয়েট করবো। দাঁড়ান আমি এই যে অ্যাড ম্যানেজার, ঠিক আছে? এই যে এর ভিতর কী আছে? সব কিছু আছে। এই যে এখানে দেখুন, আমি দেখাই, এই যে এখান থেকে আমরা বিজনেস সেটিংসে জাস্ট দেখলাম, দেন এখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন, অ্যানালাইজ, দেন অ্যাড ম্যানেজার, অ্যাডস ইভেন্ট ম্যানেজার, ই কমার্স ম্যানেজার, অ্যাডস রিপোর্টার, ক্যাটালগ ম্যানেজার, সবগুলো কি আপনার সবগুলো দেখবেন। আজ আমি দেখাই অ্যাড ম্যানেজার, মানে একদিনে সব কিছু দিলে আপনারা মানে সমস্যা হয়ে যাবে, এই জন্য আমি অল্প অল্প করে শিখাই। অনেকে আছে মনে করেন যে অনেক কিছু পারে না। সো গো টু বিজনেস সেটিংস, নো অ্যাড অ্যাকাউন্ট টু শো, ঠিক আছে? আমাদের কোনো কি নাই, কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। আচ্ছা, কি বলছে? আমাদের অ্যাড অ্যাকাউন্ট করে নেন। এখান থেকে কী করবেন? অ্যাড করে নেবেন, অথবা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে দিতে পারি। এখানে কী দেবো? আমরা কীভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো এটা দেখেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নেম, অ্যাড অ্যাকাউন্ট নাম দেবেন, দেন টাইম জোন দেবেন, কারেন্সি দেবেন, ধরুন আমি দিলাম আরিফ দিলাম। এখানে আপনার টাইম জোন দিলেন, কারেন্সি দিলেন, দেন জাস্ট ওকে করে দেবেন। আপনি ভালো করে দেখবেন এটা আমি কি দিলাম, অ্যাড অ্যাকাউন্ট দিলাম, কারেন্সি দিলাম, আমার নাম দিলাম। এবার কি বলতেছে? দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর কিসের জন্য? আপনার বিজনেসের জন্য, মানে আপনার বিজনেস অ্যাকাউন্টের জন্য। আমরা প্রথম কি করলাম? নাম দিলাম, নাম দেওয়ার পরে দিস আচ্ছা, দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর কিসের জন্য? এই অ্যাকাউন্টটা ইউজ করবেন বিজনেসের জন্য নাকি অ্যানাদার বিজনেসের জন্য? আচ্ছা ভাই, আপনারটা একটু পরে দেখতেছি, আগে এইটা কমপ্লিট করে নিই, তারপর আপনারটা দেখতেছি। হচ্ছে না। আচ্ছা, কি যে সমস্যা আমিও তো বুঝতেছি না ভাইয়া। জি জি, হ্যাঁ ভাই বলেন। জি, আচ্ছা আচ্ছা, এখানে দেখি
আমরা দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ ফর কিসের জন্য ইউজ করব? মাই বিজনেসের জন্য, মানে বিজনেস মানে আমার এই এই যেই পেজটা ইউজ করছি এটার জন্য, নাকি অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্টের জন্য, ঠিক আছে? আমরা যদি চাই যে যেটা ইউজ করছি মানে যে পেজটা ইউজ করছি ওটার জন্য, তাহলে কি করবেন? মাই বিজনেস অ্যাড, মাই বিজনেসে, বললাম ভাই আমাকে বলতেছেন গুলো বুঝতেছে যে মানে মিলে ডেট দিব এরা করছে মোল্লা পোল্লা করছে ভাই তো ইহিদুল ইসলাম ভাই, আপনি কি আমাকে বলছেন? আচ্ছা আমি মিউট করে দিলাম। আচ্ছা দেখুন, প্রথমে কি করব? দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজ, মানে এই অ্যাড অ্যাকাউন্টটি কিসের জন্য ইউজ করবেন? আপনার ক্লায়েন্টের জন্য, মানে অন্য বিজনেস পেজের জন্য, নাকি আপনি যেটা অ্যাড করে রাখছেন এটার জন্য? আপনি যদি এটার জন্য হয় তাহলে কি করবেন? প্রথমটা দিবেন, আর যদি অন্যটা হয় পরেরটা দিয়ে ক্রিয়েট করে দিবেন। জাস্ট সিম্পল। দেখুন জাস্ট সিম্পল, অ্যাড অ্যাকাউন্ট আমাদের হয়ে গেছে। তখন কি করব? এই যে ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট, জাস্ট আপনি যাকে অ্যাডমিন দিতে চান তাকে, এই যে এটাকে আমার প্রভাস, আমার নাম, ঠিক আছে না? আপনি এখানে আরেকজনের নামও দিতে পারেন, অথবা আমারটা আছে এখানে আমারটা ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? আপনি যাকে অ্যাক্সেস দিতে চান তার নাম এখানে দিতে পারেন। আপনার বায়ারকে বললেন আমার নামটা এখানে দিয়ে দেন, তখন কি করবেন? এখানে আপনার নামটা দিবেন। দেখুন আমি দিচ্ছি এআই আরিফ। এরকম করে দিব, দেওয়ার পর এখানে আসবে, ঠিক আছে? নাম আসবে, নাম আসার পরে ওখান থেকে কী করবেন? অ্যাড করে দিতে পারবেন। দেখি আসার কথা। আচ্ছা ও যখন ওখানে অ্যাড করে নেবেন, প্রথমে তো অ্যাড করতে হবে, ঠিক আছে? প্রথমে অ্যাড করে নেবেন ওই যে, আচ্ছা প্রথম কি করবেন? ওই যে প্রথমে যেটা আমরা ইউজার অ্যাড করে নিলাম তখন অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে এখানে শো করবে, শো করার পরে এখানে একটা ক্লিক করে দেবেন যাকে অ্যাডমিন করতে চান, অথবা আপনার নাম, আপনার আইডিটা প্রথমে আপনার বায়ারকে বলবেন আমার আইডিটা অ্যাড করে নেন। অ্যাড করে নেওয়ার পরে আমার এখানে টিক করে দিয়ে দেবেন যারটা। তারপরে কি করবেন? এই যে অ্যাডমিন অ্যাক্সেস, কী করবে? অ্যাডমিন অ্যাক্সেস কাকে দিবেন? আপনাকে, মানে আপনার বায়ারকে বলবেন অ্যাডমিন অ্যাক্সেস দেন এখান থেকে। এই যে অ্যাডমিন অ্যাক্সেস, জাস্ট এটা অন করে দেবেন। এই লাস্টেরটা অন করলে সবগুলো এমনি অটোমেটিক অন হয়ে যাবে, ঠিক আছে? আর যদি চান এগুলোর অ্যাক্সেস নেবেন, জাস্ট এগুলো অন করে দেবেন। আর যদি সবগুলো অ্যাক্সেস চান তাহলে কী করবেন? এই লাস্টেরটা অ্যাক্সেস করে দিয়ে অ্যাসাইন করে দেবেন। জানেন কি? পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করবেন। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর দেখুন এই যে দেখুন কারেন্সি আসবে। এই যে কারেন্সি, আপনি কোন দেশের কারেন্সি, আপনার বায়ারটা কোন দেশের, এই যে এডিট করবেন কোন দেশের, বাংলাদেশ, কারেন্সি কত, টাইম জোন কত, এখানে তার দেশ দিবেন, তার কারেন্সি মানে ডলার নাকি রুপি নাকি ইউএস ডলার নাকি আমেরিকান ডলার নাকি সরি অস্ট্রেলিয়ান ডলার নাকি সিঙ্গাপুর ডলার। আপনার ইচ্ছা মতো এখান থেকে কী করবেন? ইচ্ছা মতো আপনার বাইরের রিক্রুটমেন্ট অনুযায়ী সেট করে দেবেন। তাদের টাইম জোন কী, আমাদের ঢাকা, তাদের অন্যটা হতে পারে, সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা বুঝলাম, এটা বুঝলাম, এটা বুঝলাম, দেন সেভ। আমরা কারেন্সি নিলাম, দেন কি বিজনেস কার্ড অ্যান্ড ট্যাক্স, ট্যাক্সটা কীভাবে দেব? এখান থেকে অপশনাল আইবিএন নাম্বার, যদি তাদের আইবিএন নাম্বার থাকে তাহলে আইবিএন নাম্বার দেবেন, আর যদি না থাকে আইবিএন নাম্বার লাগবে না, স্কিপ করে দেবেন, সিম্পল। এটা অপশনাল, এই যে লেখা দেখেন কী লেখছে, অপশনাল, ঠিক আছে? এটা সবার দেশ, সব দেশের জন্য না, সব দেশের জন্য প্রযোজ্য না, ঠিক আছে? যাদের আছে তাদের জন্য। আচ্ছা দেন অ্যাড পেমেন্ট মেথড, আমরা পেমেন্ট মেথড কী দেবো? পেপাল নাকি ফেসবুক অ্যাড কার্ড নাকি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড? এটা কি মাস্টার কার্ড, যেটা এটা যেটাই বলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড, এটা কি মাস্টার কার্ড। দেন পেপাল, আপনি যদি পেপালে দিতে চান পেপাল, আর যদি বলেন যে ফেসবুক অ্যাড ক্রেডিট তাহলে এটা, বুঝছেন না? তিনটার মধ্যে যে কোনো একটা অ্যাড মেথড ইউজ করবেন। আমি যদি চাই যে মাস্টার কার্ড, তখন কী বলবেন? নেট, সবাই মাস্টার কার্ডই দেয়, পেপালও দেয়, পেপাল আর মাস্টার কার্ডে দুটাই দেয়, আপনি এই দুটা দিয়ে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তারপর কী দেবেন? এই যে আর আগে বলছিলাম যে কার্ড নাম্বার, মান্থ অ্যান্ড ইয়ার, আর কি এক্সপায়ার ডেট, এই দুটো কি আপনার বায়ার দিয়ে দিবে, দেন কি সেভ করে দেবেন। ওকে, আর কিছুই না, সিম্পল।
দেন সিম্পল, এইটুকুই। ঠিক আছে, এইটুকু বুঝছি, ইজি না? জি ভাই একটু বুঝছি। হ্যাঁ এইটুকুই, জাস্ট আর কিছুই নাই। এইটুকু করলেই আপনার অ্যাড অ্যাকাউন্ট হলো, পেজ অ্যাড করতে পারলেন। এখন অ্যাড কীভাবে দেবেন এটাও দেখবেন। সো এটুকু কারো কোনো কোশ্চেন আছে বলতে পারেন। প্রথমে হয়তো বা কঠিন লাগতে পারে, বাট যখন আস্তে আস্তে আপনি ট্রাই করবেন তখন ইজি লাগবে। সো এইটুকু কারো কোশ্চেন আছে বলেন, যদি কঠিন লাগে বলেন যে ভাইয়া কঠিন, আরেকবার বলেন নাকি এরকম কারো সমস্যা হলে বলতে পারেন। আর একবার ভিডিও দেখলে আরও ক্লিয়ার হবেন। কারো কোশ্চেন থাকলে বলেন ভাইয়া। আপনার কোশ্চেন না করলে আমি বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কি বুঝেন নাই। ভাইয়া এইটুকু বুঝতে পারছি। এইটুকু হ্যাঁ ধন্যবাদ ভাইয়া, এইটুকু বুঝলেই হবে। দেন নেক্সট আমরা যাই, দেখেন আমরা কি অ্যাড করলাম, ইউজার। আমি আরেকবার বলতেছি, আমরা প্রথমে পেজ অ্যাড করতে পারবো, যে কোনো পেজ। ইউজার অ্যাড করতে পারবো মানে কি, ইউজার মানে কি আইডি অ্যাড করতে পারবো। এই যে আমার অ্যাক্সেস কয়জনকে দেওয়া আছে, এই যে একজন। আপনি এখানে অ্যাক্সেস দিতে পারবেন যে কার কার অ্যাক্সেস আছে আপনার এই বিজনেস ম্যানেজারে, এখানে দেখতে পারবেন। 2 3 আপনার অ্যাপস ইউজ করতে পারবেন, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, অ্যাপ অ্যাড করতে পারবেন। অ্যাপের কোনো অনেক সময় অনেক অ্যাড আসে না, অ্যাপস ইনস্টল করা, অ্যাপস প্রমোট করা, এগুলো। দেন এখানে কি করতে পারবেন, পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। দেন আমরা তো শিখলাম কীভাবে পেমেন্ট মেথড অ্যাড করে, ঠিক আছে না? সো সবগুলোই শিখলাম। এখন কি আমাদের কাজ হচ্ছে অ্যাড। অ্যাড দেওয়া তো আমরা সবাই পারি, অ্যাড দেওয়া তো শিখাইছি তাই না? আরেকবার শিখাবো। দেন এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে আছে। সো এখানে যাবেন, আমরা শিখলাম বিজনেস সেটিংস শিখলাম, অ্যাড ম্যানেজার শিখলাম। আমরা বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার বুঝলাম তো, অ্যাড ম্যানেজারে অ্যাড দেওয়ার জন্য, আর বিজনেস ম্যানেজার সব কিছু কন্ট্রোল করার জন্য। জাস্ট সিম্পল এটাই। দেন আর কি আছে, ক্যাটালগ, এগুলো লাগবে না। অ্যাড ম্যানেজার তো দেখলাম। এখান থেকে দেখলাম, এখানেও আছে অ্যাড ম্যানেজার। আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে সব কিছু কনফিউশন থাকলে ধরে যাবে। এই যে আমরা এখন অ্যাড ক্রিয়েট করবো, ঠিক আছে? আচ্ছা আমরা তো বুঝলাম এটুকু না? আমরা প্রথমে এখানে, তারপর কোথায়, এই যে অ্যাড। আমরা কি যাবো এখন, অ্যাড ম্যানেজার। আমরা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট করলাম কিন্তু, মানে অ্যাড পেমেন্টের অ্যাকাউন্ট। আমরা কি করব, অ্যাড ম্যানেজারে যাবো, ঠিক আছে? বা অ্যাড অ্যাকাউন্ট সেটিং, অ্যাড লিমিট পার পেজ। আমরা প্রথম কি করবো আগে প্রথমে আমরা তো অ্যাড ম্যানেজারে যাবো তাই না? অ্যাড ম্যানেজারটা দেখি যে ক্রিয়েট করলাম। সো অ্যাড ম্যানেজারে যাব। অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে অডিশনাল ইনফরমেশন, অ্যাড আপডেট, সেগুলো লাগতেছে না আমাদের, আমরা করে দিলাম। সো আমাদের কোনো কিছুই নাই, দেখেন এখানে বাজেট ফাঁকা, রেজাল্ট ফাঁকা, রিচ ফাঁকা, ইমপ্রেশন ফাঁকা, সবই ফাঁকা। আমাদের কোনো অ্যাড ক্রিয়েট করাই নাই। আমরা অ্যাড কি সামনে দিন ক্রিয়েট করা শিখবো নাকি আজকে শিখবেন বলেন? আপনার যদি মনে হয় যে আজকে শেখা বেশি হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্ত। আর যদি বলেন যে আরেকটু শেখান, আমি আরেকটু শিখাবো, আপনাদের ইচ্ছা। আপনারা যদি নিতে পারেন আমি শেখাতে পারবো। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, যদি আমি এটা বুঝতে পারি না আমাকে একটু বুঝাই দেন, বা আরও সহজ করে বুঝে দিতে চাইলে আমি আরও সহজ করে বুঝে দিতে পারবো, বলেন। হ্যাঁ আপনাদের ইচ্ছা, আমি তো চাই আপনারা কোশ্চেন করুন, আপনি কিভাবে শিখবেন আপনারাই আমাকে বলুন যে ভাইয়া আরেকটু সহজ করে শিখালে, আরেকটু ভালো করে বুঝালে আমি আরেকটু ভালো করে বুঝাই দিলাম, বুঝেন না? ভাইয়া অ্যাড ম্যানেজারের কাজ হলো বিভিন্ন অ্যাড অ্যাকাউন্ট মানে কন্ট্রোল করা। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাড, অনেকগুলো অ্যাড দেওয়া, অ্যাডের। আর বিজনেস অ্যাকাউন্ট হচ্ছে আপনার সব কিছুই কন্ট্রোল করা, অ্যাড কন্ট্রোল করা, তারপরে আপনার পেজ কন্ট্রোল করা, পেজের অ্যাক্সেস নেওয়া, পেজ অ্যাড করা, তারপর আপনার ওই পেজগুলোকে আরেকজনকে অ্যাক্সেস দেওয়ার জন্য আরেকজনকে অ্যাড করা, আইডি অ্যাড করা, এগুলো সব কিছু কি বিজনেস ম্যানেজার ফার্স্ট। প্রথমে বিজনেস ম্যানেজার, তারপরে তো অ্যাড ম্যানেজার, তাই না? আমরা প্রথম কি বিজনেস ম্যানেজার অ্যাড করলাম না, তারপরে বিজনেস ম্যানেজার থেকে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করলাম, তাই না? হ্যাঁ অ্যাড
ম্যানের কাজ কাজ শুধু অ্যাড দেওয়া তাই না ভাই? হ্যাঁ অ্যাড দেওয়া, হ্যাঁ অ্যাড দেওয়া, অ্যাড গুলো কোথায় কোথায় দিব এটা, জি অ্যাডগুলো কন্ট্রোল করা এই। আর বিজনেস ম্যানেজার তো সব সব কিছুই করা, অ্যাড কন্ট্রোল করা, এক্সেস দেওয়া সব। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা কাল সামনের দিন তাহলে আমরা অ্যাড কন্ট্রোল মানে সরি অ্যাড ক্রিয়েট করা শিখবো। এই যে আমরা জাস্ট অ্যাড ক্রিয়েট করবো, অ্যাড ক্রিয়েট নাম দেবো, অ্যাড ক্রিয়েট করতে শিখছি, জাস্ট তার সামনের দিন তাহলে আমাদের আরও রিভাইজ হবে। আমি প্রথমেই কিন্তু অ্যাড ক্রিয়েট করা শিখেছি, আর আজকের ক্লাসের প্রথম দিকেও অ্যাড ক্রিয়েট করা শিখেছি, আবার কালকেও শিখবো, সমস্যা নাই। আপনার কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর হচ্ছে অ্যাড ম্যানেজার পেমেন্ট মেথড অ্যাড করা এই দুটো শিখছে কি? এই দুটো শিখলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, এগুলো তো হয়েছে। এই দুটো শিখলেই তো আর লাগছে না, আর লাগতেছে? ভাই যে আমরা যে মানে যে এখন যে অ্যাড ক্রিয়েট করবো অ্যাড ক্যাম্পেইন একটা উদাহরণ দেখান দেখি কোন অ্যাড ক্যাম্পেইন দেখেন। মানে আপনার জি, কথা হ্যাঁ ভাই, আমরা যেহেতু অ্যাড ক্রিয়েট করা শিখছি, এখন একটু ট্রায়াল দিলে ভালোই হয়, খারাপ না।